কাল ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই সফরে কোনো চুক্তি না হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পাবে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশটির শ্রমবাজারে অনিয়ম দুর্নীতি নিয়েও বোঝাপড়া হতে পারে। বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি অভিনন্দন জানাতে মাত্র 2 ঘন্টার জন্য ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। পাকিস্তানের সফর শেষে নিজ দেশে ফেরার পথে সুযোগ নিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন মন্ত্রী, উপমন্ত্রী সহ 58 জন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো সরকার প্রধানের প্রথম সফর। প্রায় 11 বছর পর ঢাকায় আসছেন মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী। কোনো চুক্তি সই হবে এরকম মনে করছি না, কারণ এটা সংক্ষিপ্ত সফর। তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, আমরা জানি। সেটা আমরা আরও ভালো করার চেষ্টা করবো এবং আরও ম্যাটেরিয়াল, আরও সাবস্ট্যান্স নিয়ে আসার চেষ্টা করবো, বাট সেজন্য একটু সময় লাগবে। সেটার ক্ষেত্র প্রস্তুত হবে এই সফরে। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আলোচনায় গুরুত্ব পাবে রাজনীতি, অর্থনীতি সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। তবে বিশ্লেষকরা বলছেন, দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগে যে চুক্তি রয়েছে তা সংশোধনে জোর দিতে হবে। বাংলাদেশ থেকে যে শ্রমিক যে পছন্দের ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের একটা সেখানে তাদেরকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যেটা মূলত মূল কারণ এই যে আমরা যেটা বলছি দুষ্ট চক্র বা সিন্ডিকেট, সেটা হবার ক্ষেত্রে ওই ধারাটা বদলে সেখানে মালয়েশিয়ান সেখানকার এমপ্লয়াররা চুজ করবে বাংলাদেশ থেকে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা নেবে। একই সাথে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীদের প্রাপ্য সম্মান নিশ্চিতে আলোচনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নাফিজা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।